অভিযান তো আমরা এটা সবসময় চলবে। ট্রাফিকের যে নিয়মিত কাজ সেটা অবশ্যই সিলেট মেট্রোপলিটন শহরকে আমরা পরিচ্ছন্ন করার জন্য এটা সকলেই আমাদের দায়িত্ব আছে। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের যে নিয়মিত কার্যক্রম সেটা অবশ্যই চলবে। এটা যেহেতু মাঝখানে কিছুটা আপনারা জানেন যে বিশেষ পরিস্থিতির কারণে এখানে কার্যক্রমটা স্থবির ছিল, সেটাকে আমরা এখন বেগবান করেছি। এবং অবশ্যই নগরবাসী আপনারা জানেন যে এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ যে যার মতো চলতেছিল, সেটা তো হতে পারে না, একটা সুস্থ পরিবেশ ছিল না। তো সেটাকে আমরা একটু শৃঙ্খলা স্বার্থে সম্মিলিতভাবে এখন কাজ করছি। আমরা আশা করি নগরবাসী এর থেকে অনেক অনেক স্বাভাবিক চলাচল সহ এখানে যাদের ছিনতাই প্রতিরোধেও আমরা সর্বাত্মক কার্যক্রম করি। আমাদের ট্রাফিকের যে অ্যাক্টিভিটি সেটাকে অ্যাক্টিভেট করা হয়েছে। পাশাপাশি আমরা কমিউনিটি পুলিশিং, ট্রাফিক এবং সকল শ্রমিক মালিক নেতৃবৃন্দদের সাথে আমরা কথা বলেছি যাতে তারা নিজের থেকে সেলফ ডিসিপ্লিন হয়ে যায়, যেন আমরা আইন মান্যতার প্রয়োগের থেকে আইন মান্যতার দিকে আমরা বেশিরভাগ আমরা নিজেদেরকে এভাবে সচেতন করি। এ বিষয়ে আমরা তাদেরকে সচেতনমূলক বিভিন্ন পদক্ষেপ নিব, তাদেরকে প্রশিক্ষণও দিব এবং অন্যান্য আমরা গাড়িগুলো যাতে অ্যাক্সিডেন্ট না করে সেই জন্য রং করা, গাড়ির হেডলাইটে রং করা, এ সকল বিভিন্ন রকম সচেতনমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমার বিশ্বাস, আমার মনে সবাই সহযোগিতা করছে এবং পরিবেশ সুন্দর আছে এবং আগের থেকে ট্রাফিক চলাচলে আমার মনে হয় অনেকটা সহজ হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং আপনারা নিজেরা যখন রাস্তায় চলছেন আপনারা এটা উপলব্ধি করছেন। আমরা বিশ্বাস করি আরও সুশৃঙ্খল হবে এবং এর মধ্য দিয়ে আমরা সকলের সহযোগিতা চাই। আমরা জানি সিলেট শান্তির নগরী, পণ্যভূমি, এখানে সকলেই আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। আমার কাছে এখানে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এখানে যারা লিডার আছেন তারা সর্বাত্মক সহযোগিতা করছেন। আমরা আগামীতে আরও সুন্দর নগরী গঠন করার জন্য সম্মিলিতভাবে কাজ করব।